সেদিন বিকেলে শিলিগুড়ির সীমান্তে পৌঁছানো 17টি ট্রাক থেমে গেল হঠাৎ করেই। প্রাণ আরএফএলের পটাটা বিস্কুট, চানাচুর, ফ্রুট ড্রিঙ্ক আর সরিষার তেলের ঝাঁঝালো গন্ধে ভরপুর সেই ট্রাকগুলো ভারতীয় কাস্টমস অফিসারদের কড়া দৃষ্টির সামনে দাঁড়িয়ে পড়ে অনির্দিষ্টকালের জন্য। একজন বাংলাদেশি চালকের কণ্ঠে শোনা গেল আতঙ্ক। স্যার, কিছুই বুঝি না, হঠাৎ করে বলে নিষেধ। পেছনে দাঁড়িয়েছিলেন এক ব্যবসায়ী প্রতিনিধি, মুখে থমথমে অবস্থা। তিনি বললেন, আমরা তো আর রাজনীতি করি না স্যার, আমরা শুধু পণ্য বিক্রি করি। কিন্তু আজ মনে হচ্ছে ব্যবসাও যুদ্ধের ময়দান হয়ে উঠেছে। ভারতের বাণিজ্য মন্ত্রণালয় থেকে আসা একটি অশুভ বার্তা তখন সীমান্তের ওপরে গর্জে উঠেছে। বাংলাদেশি রপ্তানি পণ্যে বিধিনিষেধ, মূলত যেগুলো ভারতের স্থানীয় বাজারে প্রভাব ফেলতে শুরু করেছিল। বিশেষ করে ভারতের উত্তর পূর্বাঞ্চলে ত্রিপুরা, আসাম, মেঘালয়, মিজোরামে বাংলাদেশের খাদ্য, প্লাস্টিক, আসবাবপত্রের জয়যাত্রা ছিল লক্ষণীয়। ভারত বুঝে গেছে বাংলাদেশকে রপ্তানিতে এগিয়ে যেতে দিলে ভারতীয় ব্র্যান্ডগুলো কোণঠাসা হয়ে পড়বে। বাংলাদেশ ভারতের বাজারে 2023-24 অর্থবছরে রপ্তানি করেছে প্রায় $157 কোটি পণ্য, যা ভারতের মোট রপ্তানির 2.55%। অন্যদিকে ভারত থেকে বাংলাদেশ আমদানি করেছে $900 কোটি পণ্য, যার বড় অংশই কাঁচামাল ও শিল্প উপকরণ। এই সমীকরণে ভারসাম্য থাকলেও ভারতের মন ভারসাম্য হারিয়েছে তখন যখন বাংলাদেশের বিস্কুট, চিপস আর ফার্নিচার বাজারে ভারতীয় কোম্পানিগুলোর ঘুম হারাম করে দিয়েছে। বিশেষ করে প্রাণ আরএফএলের বিস্কুট ভারতের জনপ্রিয়তা পেয়েছে এতটাই যে স্থানীয় কোম্পানিগুলো নকল করতে শুরু করে। সেই অর্থনৈতিক উত্তেজনার ঢেউ গিয়ে লাগে দিল্লির দরবারে। বাণিজ্য মন্ত্রণালয় হঠাৎ করেই রপ্তানি বিধিনিষেধ আরোপ করে, এমনভাবে যেন সেটি একটি নিখুঁত কৌশলী পাল্টা আঘাত। এই নিষেধাজ্ঞার পেছনে এক চমকপ্রদ তথ্য বেরিয়ে এসেছে। বাংলাদেশ সম্প্রতি ভারত থেকে স্থলপথে সুতা আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করে। সেই সিদ্ধান্ত যেন ভারতের আত্মমর্যাদায় আঘাত করল। একদিকে বাংলাদেশ ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা প্রত্যাহার করল, আর অন্যদিকে ভারতের পাল্টা জবাব এসে গেল কঠোর রপ্তানি নীতিতে। ভারতীয় মিডিয়া এনডিটিভি জানায়, এটি একটি পলিটিক্যাল রিপ্রাইজাল। বাংলাদেশের সিদ্ধান্তের জবাব দিতেই এই রপ্তানি রাস্তাগুলো বন্ধ করা হয়েছে। তবে ভারতের সরকার এখনও মুখে কিছু বলেনি। এ যেন এক ধুন্ধুমার অর্থনৈতিক যুদ্ধ, যার ময়দান কাগজে কলমে হলেও রক্ত ঝরছে বাণিজ্যিক ক্ষতিগুলোয়। বিশ্লেষকরা বলছেন, এই সংঘাত থেকে শিক্ষা নিয়ে বাংলাদেশকে বিকল্প বাজার খুঁজতে হবে। ইউরোপ যুক্তরাষ্ট্র ছাড়াও এখন জাপান, দক্ষিণ কোরিয়া, চীন, রাশিয়া, ব্রাজিল, তুরস্ক এদের দিকেও নজর দিতে হবে। বাংলাদেশ সরকারের সামনে এক কঠিন সিদ্ধান্ত, বাজার বহুমুখীকরণ, রপ্তানি পণ্যের বৈচিত্র্য ও নতুন ভৌগোলিক কৌশল। তবে ভরসা হলো এই নিষেধাজ্ঞা শুধু ভারতের অভ্যন্তরীণ বাজারে, নেপাল ও ভুটানের জন্য নয়। কিন্তু প্রশ্ন হলো, বাংলাদেশ কি ভারতীয় আগ্রাসনের সামনে নতজানু থাকবে, নাকি শক্ত প্রতিরোধ গড়ে অর্থনৈতিক স্বাধীনতা অর্জনের পথে হাঁটবে? বাংলাদেশের একজন ব্যবসায়ী বললেন, ভারত আমাদের পণ্য পছন্দ করে না তা নয়, তারা ভয় পায়। কারণ আমরা প্রমাণ করেছি যে আমরা পণ্য দিয়ে দখল দিতে পারি বাজার, ক্রেতাদের মন ও সম্মান। ভারতের 7 সিস্টার্স এলাকায় সমুদ্রবন্দর নেই। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান সেই রাজ্যগুলোর জন্য গুরুত্বপূর্ণ। এখন ভারতের নিজস্ব সীমান্ত বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত তাদের নিজেদের রাজ্যগুলোকেই ক্ষতিগ্রস্ত করবে। এদিকে বাংলাদেশও চুপ করে বসে নেই। প্রাণ, আরএফএল, হাতিল এরা নতুন বাজারে ঢোকার চেষ্টায় আছে। কিন্তু প্রশ্ন হলো, এই খেলায় শেষ হাসি কে হাসবে? ঢাকার বাণিজ্য সচিবালয়ে তখন আলো নিভে এসেছে, সবাই ঘরে ফিরছে, কিন্তু এক কক্ষে আলো জ্বলছে। একজন কর্মকর্তা বললেন, আমরা কেবলই একটা নিষেধাজ্ঞা দেখছি, কিন্তু এর আড়ালে আছে বড় কিছু। ভারত কি চায় বাংলাদেশের রপ্তানি গলার কাটা হয়ে উঠুক, নাকি রাজনৈতিক কোনো চাপ দিচ্ছে ভারতের কোনো চুক্তি আদায়ের জন্য? দিল্লির অলিন্দে আবার গুঞ্জন, বাংলাদেশ যদি চীনের সঙ্গে নতুন করে চুক্তি করে তাহলে ভারতের উত্তর পূর্বাঞ্চল ঘিরে নতুন ভূ রাজনৈতিক চাপ তৈরি হতে পারে। আর বাংলাদেশ যদি আমেরিকা বা তুরস্কের মতো দেশের দিকে ঝুঁকে পড়ে তাহলে উপমহাদেশে শুরু হবে নতুন শীতল যুদ্ধের সূচনা। সবচেয়ে বড় প্রশ্ন, বাংলাদেশ কি শুধু বাণিজ্যের খেলোয়াড়, নাকি নতুন এক ভূ রাজনৈতিক শক্তির জন্ম হচ্ছে দক্ষিণ এশিয়ার হৃদয়ে? সেদিন সীমান্তে থেমে যাওয়া সেই ট্রাকগুলো যেন এক নতুন যুদ্ধের ঘণ্টা বাজিয়ে দিয়েছে। রপ্তানি নয়, এটাই মর্যাদার লড়াই। রাজনৈতিক তাপমাত্রা বাড়ছে, কিন্তু কে চাল দেবে শেষ ঘুঁটি, সেটাই এখন সময়ের অপেক্ষা।